কেন তুমি চলে যাবে এভাবে কাউকে কিছু না বলে? চেয়ে দেখো ডুকরে কাঁদছে মানুষ শোক বিহ বলে। কবিতার এই পংক্তির মতোই কলম্বিয়ার বিপক্ষে যখন চোট পেয়ে মাঠ ছেড়ে অঝরে কাঁদছিলেন মেসি, ঠিক তার মতোই ডুকরে ডুকরে কাঁদছিলেন তার সমর্থকরাও। পাশাপাশি গ্যালারিতে থাকা আলবিসেলেস্তে ভক্তরাও কুর্নিশ করে মনে মনে বোধহয় বলছিলেন, মহারাজা তোমারে সালাম। এই কোপা জয়ের আগেই কিন্তু বিশ্বকাপ সহ আর্জেন্টিনার হয়ে 3টি শিরোপা জিতেছিলেন মেসি। তবুও অ্যালেম10-এর এই অশ্রুসিক্ত কান্না দেখে মনে হচ্ছিল বোধহয় নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক ট্রফির পেছনেই ছুটছেন তিনি। আসলে এই তীব্র আকাঙ্ক্ষা অতৃপ্তি তো মেসিকে বানিয়েছে কিংবদন্তি। তাই তো কবি বলেছেন, কিংবদন্তিদের মৃত্যু নাই। আর বহুকাল পরে যারা জিততে থাকে তাদেরই তো সর্বজয়ী বলে। ঠিক আর্জেন্টিনার মতো, ঠিক মেসি ডি মারিয়াদের মতোই। অথচ মেসির এই কান্নাকে আনন্দের অশ্রুতে পরিণত করতে কিন্তু খুব বেশি দেরি করলেন না তারই সতীর্থ লাউতারো মার্টিনেজ। হ্যাঁ, অফ ফর্মে থাকা লাউতারোকে ফর্মে ফেরাতে চলমান কোপার আগে হওয়া প্রীতি ম্যাচগুলো থেকেই কি চেষ্টাটাই না করছিলেন মেসি। অ্যাসিস্ট কিংবা পেনাল্টি পেয়ে লাউতারোকে দিয়ে গোল করানো, এই সব কিছুই বেশ ভালোভাবেই করছিলেন অ্যালেম10। আর লাউতারো বোধহয় বিনিময়টা ফাইনালের জন্যই তুলে রেখেছিলেন। তাই তো ম্যাচের 112তম মিনিটের দারুণ এক ফিনিশের মাধ্যমে দলকে এনে দিলেন আরেকটি শিরোপা। শুধু তাই না, বরং নিজের এই মহামূল্যবান গোলের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলা অ্যাঙ্গেল দি মারিয়াকেও যেন কুর্নিশ জানালেন লাউতারো। পাশাপাশি এই টুর্নামেন্টে নিজের করা 5 গোলের মাধ্যমে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা, যে কারণে পেয়েছেন গোল্ডেন বুটের পুরস্কারটাও। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।